এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো ডাব্লিউপির ক্লাস অনেক দিন থেকেই বন্ধ ছিল। তো চলো স্টার্ট করছি। তোমাদের অনেকের চাহিদা রয়েছে ডাব্লিউপির ওপর। অনেক মেসেজ, অনেক কমেন্ট পাওয়ার পর আমি ডিসিশন নিচ্ছি কি ডাব্লিউপির যে প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো, কয়েকটা চ্যাপ্টার বাকি রয়েছে বাট বেশিরভাগ চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আমাদের ডাব্লিউপির। এবং যেগুলো প্র্যাকটিস সেট দেওয়ার কথা ছিল সেটা প্র্যাকটিস সেটও চালু করবো। যেগুলো বাকি রয়েছে সমস্ত কিছু এখানে করবো। তো চলো এখন, তো আজকে পেপার কাটিং এর ক্লাস নেওয়া হয়েছে। চলো এখন পর্যন্ত যদি বলি, রিজনিং এর ক্লাস রয়েছে, আচ্ছা পেপার কাটিং এটা রিজনিং এর ক্লাস রয়েছে, ক্লিয়ার? আর এখন পর্যন্ত কোন কোন ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে দেখো 9টা ক্লাস দেখাচ্ছে, 9টা থেকে 11টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়েছে। তো এখানে আলফাবেট সিরিজ কমপ্লিট, ডাইস, কোডিং, ডিকোডিং, ক্যালেন্ডার, ম্যাথামেটিক্যাল অপারেশন, কাউন্টিং ফিগার হয়ে গেছে, ক্লাসিফিকেশন হয়ে গেছে, অ্যানালজি হয়ে গেছে, পেপার কাটিং আরো কয়েকটা চ্যাপ্টার হয়েছে। তো এদের পিডিএফ টেলিগ্রামে, এদের যদি ক্লাস দেখতে চাও তো প্লে লিস্ট সুন্দর করে তৈরি করা রয়েছে ইউটিউবে। দেখে নাও, যে একটু সাইডে প্লে লিস্ট থাকবে, সেখানে যে প্লে লিস্ট পেয়ে যাবে। যদি ম্যাথের দেখতে চাও তো ম্যাথের পেয়ে যাবে। আচ্ছা, আর একটু বলে নিচ্ছি, জিওগ্রাফি পুরো কমপ্লিট হয়ে গেছে, ভিডিও তৈরি আছে, পিডিএফও পুরো তৈরি আছে। সেটা যে টেলিগ্রাম থেকে ফ্রি অফ কস্ট নিতে পারো। ইচ্ছা গেলে 5 টাকা পে করবে, আর না গেলে কোনো অসুবিধা নেই। হিস্ট্রি ক্লাস রয়েছে, এরও পুরো কমপ্লিট হয়ে গেছে। ম্যাথের পিডিএফ পেয়ে যাবা চ্যাপ্টার ওয়াইজ, যেটা যেটা টেলিগ্রামে রয়েছে। রিজনিং এর কথা তো বললাম, স্ট্যাটিক জিকে একটা ক্লাস হয়েছে। আমার এটা সাবজেক্ট না, বাট তবুও আমি বলেছিলাম কি আমি করিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলের নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পাওয়া, সেখান থেকে জয়েন্ট হতে পারবা। এবং ফেসবুক পেজে যে জয়েন্ট অবশ্যই অবশ্যই হবা, কারণ ফেসবুক পেজেও আমি এখন ভিডিও দিচ্ছি। তো ফেসবুক পেজের নাম যেটা রয়েছে, আমার নাম দিয়ে রয়েছে প্রতাপ ম্যাথ। নিচে পেয়ে যাওয়া প্রতাপ ম্যাথস, ঠিক নিচে লিঙ্ক পাওয়া, সেখান থেকে যেতে পারো, ইচ্ছা হলে যেতে পারো, জোর জবরদস্তি নেই। আচ্ছা, পেপার কাটিং এর কতগুলো প্রশ্ন রয়েছে? তো পেপার কাটিং এর বেশি প্রশ্ন নেই, একটা অনলি ওয়ান। এখন পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে তার মধ্যে একটাই এসছে। তো আমি সেটাকে তুলে নিয়েছি, এখানে দেখে নাও। এটা রয়েছে, এখানে কি বলতে চাইছি, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো, যেভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্নসূচি প্রশ্ন সূচক চিহ্নটিতে নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটিকে আবার খোলা হবে? দেখো, আমি যদি কোনো কাগজের খণ্ডগুলো ভাগ করি, এক জায়গায় মানে মুড়ে দিলাম, চারিদিক থেকে আমি মুড়ে দিলাম, এবার মাঝখানে কেটে দিলাম, মাঝখানে যদি কেটে দিই আবার খুলি তো কিরকম ভাঁজ পাবো, সেটার আমাদের কথা এখানে বলেছে। তো সিম্পল, দেখে নাও, এটা প্রথমে এটাই কেটেছে, আমি চারিদিকে মুড়ে দিলাম এটাকে, আর এই জায়গাটা মানে এইটুকু জায়গা আছে চারিদিকে মুড়ার পর, আমি এইটুকু জায়গার কথা বলছি। আমার তো ভালো হলো না ছবি, করি বল। আর্ট, আর্ট তো আমি নিজেই করি, বাট ছবি আমি এখানে ভালো আঁকতে পারছি না। আচ্ছা চলো দেখো, তো এটা একটাই জায়গায় তো চারিদিকে মুড়ে আমি এখানে নিয়ে চলে আসলাম, এই 3টি ছিদ্র করে দিলাম। 3টি ছিদ্র করার পর এই ঘরগুলোতে কি আকারে হবে, এখানে 4টা অপশন রয়েছে। এই আকারে হবে কি? কখনো এই আকার হতে পারে, কখনোই হতে পারে না এই আকার। আমি যখন এই আকারে 3টা করে কাটবো, তো তখন সবসময় আমাদের মাথায় থাকবে যে এই 3টা করে হবে, ঠিক না? এরকম করে হবে, কারণ সেম মানে যখন খুলবো তো এই অবস্থাগুলোতে দেখিয়ে দিবে আমাদেরকে, ঠিক? তো এই অবস্থা এটা কখনো হতে পারে না। আচ্ছা, আমি যখন পেপারটা কাটলাম, 4টাই তো পেপার কেটেছি, এখানে 2টো কেন থাকবে? তো এটাও কখনো হতে পারে না। এবার এটাকে দেখো, আচ্ছা এটাকে দেখো, আমাদের এটাকে আমি 3টা কাটলাম তো সেম রয়েছিল, তারপরে এটা আর এটা আর এটা। হ্যাঁ, এটা হতে পারে সি নম্বর রাইট। কেন রাইট আমি বলছি। এটা কেন হতে পারে না এটা দেখে নাও। এটা দেখো, প্রথমটাই আমাদের বলেছে এদিকে 2টো ছিল আর একটা এখানে ছিল, বাট 2টো এইখানে আছে, ঠিক না? এই মতো আছে, এদিক থেকে আছে, আর এটা এদিক থেকে ছিল। তো এই জন্য এটা কখনো হতে পারে না। এটা কেন হয়ে গেল রাইট, একটু ক্লিয়ারিটি করে নাও। আমি যখন 3টা গোল দিলাম, 3টা গোল বলতে 3টা যদি ছিদ্র করি, যখন আমি 4টাকে এরকম থাক করে কাটবো, 3টা ছিদ্র করব, তো এটা তো সেম ছিদ্র দেখাবে। আর যখনই করে দিব, তো এই যে এইদিকে এই সাইডে কি আছে, 2টো আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডে কি আছে, 2টো আছে, আর এখানে একটা আছে। তো সবটাতে এইভাবে করে কাটা গেল, যখনই আমি এটাকে করব, তখন কি হয়ে যাবে, এটা এদিকে রাউন্ড হয়ে যাবে, ঠিক না? মানে এদিকে চলে আসবে আর এদিকে এইটা হয়ে যাবে। তো দেখো এটাতে পারফেক্টলি মিলছে কিন্তু। তো সেই জন্য আমাদের সি নম্বর রাইট। আর এখন পর্যন্ত পেপার কাটিং এর একটাই
অনলি ওয়ান একটাই এসছে এতদিন এক্সাম হওয়ার পর ২০০০ থেকে ২০২৪ এর মধ্যে বলতে পারো, ২০০৫ থেকে বলতে পারো। আমি ২০০০ থেকে ২০২৪ বলার একটা রিজন থাকে কি, একেবারে ২০০০ থেকে ধরে নিচ্ছি যতগুলো এক্সাম হয়েছে সব এক্সাম নিয়ে নিলাম। বাট এক্সাম হতেই স্টার্ট করেছে ২০০৫ থেকে। ক্লিয়ার? তো আজকে এটাই ছিল। আর দেখো আজকে থেকে স্টার্ট করে দিচ্ছি ডাব্লিউবিপি। প্রায় পেতে থাকবা ভিডিও একদিন ২ দিন পর পর। ক্লিয়ার? আমারও একটু কাজ চলছে এদিকে, তো সেটা চেষ্টা করব। আর এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো ওটাও আসতে থাকবে। ক্লিয়ার? তো দুটোই তোমাদের দুটোই করিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এখানেই আজকের ভিডিও শেষ হলো।